পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীর তীরে ভাঙন রোধে নির্মিত ব্লক বাঁধ এখন পরিণত হয়েছে নতুন পর্যটন আকর্ষণে। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে এলাকাটি। তবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে আয়ুব খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন জীবিকা ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ৭ নদীর মোহনা আগুনমুখা নদীর নাম। একসময় নদী ভাঙনের আতঙ্কে পরিচিত এলাকাটি পানি উন্নয়ন বোর্ডের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ভাঙনরোধী ব্লক বাঁধ নির্মাণের পর পাল্টে যেতে শুরু করেছে পুরো দৃশ্যপট। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার মধ্যবর্তী আগুনমুখা নদীর তীরেই অবস্থিত বহু বছরের পুরনো পানপট্টি লঞ্চঘাট। প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পাড় জুড়ে গড়ে উঠেছে ছোট বড় খাবারের দোকান ও ভাসমান ব্যবসার প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। আমি আগে দোকান দিতাম না, কিন্তু এখন দোকান দিয়ে আলহামদুলিল্লাহ বেচাকেনাও ভালো এবং মোটামুটি আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হইতে, আর বসার মতো কিছু বেঞ্চ দিলে বা ছাতা দিলে এগুলো ভালো হইতে। সম্ভাবনার পাশাপাশি রয়েছে সীমাবদ্ধতাও। পর্যটক বান্ধব অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার স্বল্পতার অভিযোগ তোলেন পর্যটকেরা। জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতেছি। বেঞ্চের ব্যবস্থা করলে আর মহিলাদের জন্য যদি কিছু বাথরুম বা এগুলা সেফের জন্য মহিলাদের জন্য করলে অনেকটা ভালো হবে। আমরা আসছি যশোর থেকে, এখানে আসছি বেড়াতে আসার পর শুনছি এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য এখানে আসছি। অনেক সুন্দর একটা জায়গা, এটাকে যদি আরো সুন্দর মোটিভেট করা যায় তাহলে এখানে আরো অনেক সুন্দর হবে। এলাকাটিকে পর্যটন বান্ধব ও স্থানীয়দের জন্য অর্থনৈতিকভাবে লাভবান করতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। দোকানগুলো যেভাবে আছে ওইভাবে না, আমরা একটা সিনক্রোনাইজ করব এবং আমাদের একটা চিন্তা আছে যে একটা ওয়াচ টাওয়ার করব। বিশেষ করে সানসেট যখন হবে তখন যেন সেই ওয়াচ টাওয়ার থেকে সানসেট হয়, এইটা নিয়ে আমাদের একটা বিস্তারিত চিন্তা ভাবনা আছে এবং আমরা পরিষদ থেকে স্টেপ বাই স্টেপ এটা করার চিন্তা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানটিকে মিনি কুয়াকাটা নামে প্রচার করলেও স্থানীয়দের দাবি শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা আগুনমুখা পানপট্টি লঞ্চঘাট নামে পরিচিত হোক এ স্থান। লামিয়া তানজিন মাহমুদ, RTV।